বিশ্বকাপের উত্তাপের মাঝেও যেন যুদ্ধের ছায়া পিছুই ছাড়ছে না ইরানকে। ভিসা জটিলতা, শেষ মুহূর্তে বেস ক্যাম্প বদল, যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা সব মিলিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ইরানের ফুটবল দল। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত প্রথম সংবাদ সম্মেলনও পরিণত হল রাজনৈতিক প্রশ্নের মঞ্চে। একের পর এক প্রশ্ন ছুটে এলো যুদ্ধ, কূটনীতি আর আন্তর্জাতিক সংকট নিয়ে। অথচ সামনে যে বিশ্বকাপ ম্যাচ তা নিয়ে কোনো প্রশ্নই নেই। এ নিয়ে খানিকটা আক্ষেপ করে ইরানের তারকা ফরওয়ার্ড মেহেদী তারেমি বলে উঠলেন, কেউ তো ফুটবল নিয়ে প্রশ্নই করলেন না। ইরান বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ সময় আগামীকাল সকালে নিউজিল্যান্ডের বিপক্ষে। এই ম্যাচ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকরা একের পর এক প্রশ্ন করেছে দলটির বিশ্বকাপ প্রস্তুতি, রাজনৈতিক প্রভাব ও তাতে ডোনাল্ড ট্রাম্প সরকারের ভূমিকা নিয়ে। সংবাদ সম্মেলনে ইরান কোচ আমির গালেনোই এসব প্রসঙ্গ এড়িয়ে গিয়ে বলেন, আমরা এখানে ফুটবল খেলতে এসেছি। বিনিয়োগ হোক বিশ্বস্ত, আমার পছন্দ সল্ট বে। ইরানের ভেতরের এবং বাইরের থাকা সব মানুষের প্রতিনিধিত্ব করা আমাদের কাজ। আমরা রাজনীতির মানুষ নই। লস অ্যাঞ্জেলেসে ইরানের ম্যাচের ভেন্যু সোফি স্টেডিয়ামের বাইরে প্রবাসী ইরানিরা বর্তমান শাসক গোষ্ঠীর বিরোধিতায় বিক্ষোভের প্রস্তুতি নিয়েছেন খবর প্রকাশ হয়েছে। এ নিয়ে ইরানের কোচ বলেন, ইরানি জাতি হিসেবে আমরা প্রতিটি ইরানিকে সম্মান করি। ট্রেনিং ক্যাম্প, স্থানান্তর সহ প্রস্তুতির সময় দল যেসব প্রতিকূলতার মধ্য দিয়ে গেছে তা নিয়ে প্রশ্ন করার জন্য গালেনোই সাংবাদিকদের ধন্যবাদ জানান। ফরওয়ার্ড মেহেদী তারেমি কোচের সঙ্গে সুর মিলিয়ে বলেন, আমরা এখানে ফুটবল খেলতে এসেছি আর ফুটবল সবসময় সব পক্ষকে ঐক্যবদ্ধ করতে পারে। ইরানের হয়ে ১০০টিরও বেশি ম্যাচ খেলা এবং বর্তমানে অলিম্পিয়াকোসে খেলা এই ফুটবলার আরও বলেন, বহু বছর ধরে ইরান একটি ঐক্যবদ্ধ জাতি, যারা একটি সভ্যতার অংশ। আমরা সেই ঐক্যটাকেই দেখতে চাই। আমরা বিশ্বকাপে এসেছি বিশ্বের যেখানেই ইরানিরা থাকুক তাদের মনে আনন্দ দিতে। প্রতিটি মানুষের নিজস্ব মতামত থাকতে পারে এবং আমরা তাকে সম্মান করি। তবে আমরা এখানে ফুটবলার হিসেবে এসেছি মানুষকে ঐক্যবদ্ধ করতে। আমরা রাজনীতিতে জড়াতে চাই না। তারেমি সাংবাদিকদের খোঁচা মারেন সংবাদ সম্মেলনের একেবারে শেষ দিকে। তিনি বলেন, কেউই ফুটবল নিয়ে কোনো প্রশ্ন করলেন না। আমরা নিউজিল্যান্ডের মতো দারুণ একটি দলের বিপক্ষে খেলছি। আমি আশা করি এটি একটি ভালো ম্যাচ হবে। রাজনীতির খবরের জন্য আপনাদের অন্য শহরের রাজনৈতিক সংবাদ সম্মেলনে যাওয়া উচিত ছিল। ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।